আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়া কলিং ভিসার প্ল্যান্টেশন খাতের আপডেট নিউজ নিয়ে। মালয়েশিয়া ইমিগ্রেশন ফেসবুক পেজ থেকে একটা নোটিশ দিয়েছে নিয়োগকর্তাদের প্ল্যান্টেশন খাতের যে সকল কর্মীরা আসার জন্য আগ্রহী বা কাগজপাতি জমা দিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সময় ধারণ করে দিয়েছে মালয়েশিয়া ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য। নিয়োগকর্তাদের 25শে মার্চে ভিসা আবেদন করার শেষ সময়। যে সকল নিয়োগকর্তারা ভিসার জন্য আবেদন করব 25শে মার্চ শেষ সময়। আমি কথাটা আবারও বললাম, 25শে মার্চ ভিসা আবেদন করার জন্য শেষ সময়। পরবর্তীতে আর কোনো ভিসা আবেদন করা চলবে না। তবে যে সকল কর্মীরা যারা আপনারা মালয়েশিয়া প্ল্যান্টেশন খাতে আসবেন অবশ্যই আপনারা আগ্রহীভাবে থাকবেন। আপনাদের এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি কাগজপাতি প্রসেসিং করে আপনারা আসার চেষ্টা করবেন অতি দ্রুতই। এরপর হলো আরেকটা ঘোষণা দিয়েছে, একই সাথে 3টা ঘোষণা দিয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। অনেক ভাই কমেন্ট করে, ভাই 31শে মার্চের পরে কি সময় আরও বাড়ানো হবে? তবে এই জিনিসটা ইমিগ্রেশন থেকে ক্লিয়ার করে দিছে। আপনার মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন থেকে আর কোনো সময় বাড়ানো হইব না। 31শে মার্চ 2025 এই 31শে মার্চের লাস্ট সময়, যে সময়সীমা বাঁধিয়ে দিয়েছে মালয়েশিয়ার সরকার, এই সময়ের ভিতরেই আপনার মালয়েশিয়া প্রবেশ করতে হইব। তা না হলে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। আর যে সকল কর্মীদের কাগজপাতি কমপ্লিট করে 31শে মার্চের ভিতরেই মালয়েশিয়া পাঠিয়ে দেব, সেই সকল কর্মীরাই শুধু মালয়েশিয়া প্রবেশ করতে পারবো। বা আপনার এপ্রিল মাসের 1 তারিখ, কেউ বলবার লাগছে মে মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট সময়। তবে না ভাই, এটা আর কোনো সময় বাড়ানো হয় নাই, বা আপনারা হয়তো কেউ ভুল শুনছেন। তবে সময় নির্ধারিত করে দিয়েছে 31শে মার্চ। আমি কথাটা অনেকবার বললাম, কেউ রাগ করবেন না। যাই হোক, আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন, বলে ভাই আমার তো কাগজপাতি কোনো কিছু হাতে পাইনি, তাহলে আমি কি আসতে পারবো না? তবে এই ক্ষেত্রে আপনি কাগজপাতি কি হইল না হইল এটা একান্তই আপনার অফিসিয়াল ব্যাপার। কিন্তু মালয়েশিয়ার সরকার নির্ধারিত করে দিয়েছে 31শে মার্চ লাস্ট ফ্লাইট। যাই হোক, আপনারা যে যার কাছে টাকা পয়সা জমা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন দালাল বা এজেন্সির কাছে, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে ওই সময়ের ভিতরে আসার চেষ্টা করবেন। তা না হলে পরবর্তীতে আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করাইতে পারবো না, বা আপনারা আসতে পারবেন না। যাই হোক, দেখেন 2024-এ এখনও তার 18,000 করে মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই। আপনারা সেম পিছনের দিকে চাইয়া দেখেন, তা ওই দিকটা দেখলে পারে যদি আপনারা দালালের কথা বিশ্বাস করেন, বলে এপ্রিল মাসের 1 তারিখে, 5 তারিখে, মে মাসের 25 তারিখে বা 31 তারিখে আপনাদেরকে ফ্লাইট দিয়ে মালয়েশিয়া প্রবেশ করবে, তা কখনোই সম্ভব না। ঠিক আছে, অবশ্যই আপনারা কথাটা স্মরণ রাখবেন, বা আপনাদের এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ করে সময়ের ভিতরে আসার চেষ্টা করবেন। আরেকটা হলো বসদের জন্য ঘোষণা দিয়েছে, যে সকল কর্মীদের আই কার্ড নাই, অবশ্যই আপনার বসের সাথে যোগাযোগ করে বসকে বইলা ইমিগ্রেশন অফিস থেকে অবশ্যই আপনারা আই কার্ড সংগ্রহ করব। আপনার বস, আপনি যারা যে সকল কর্মী মালয়েশিয়া আছেন আর কি, তাদের জন্য আই কার্ডের জন্য এটাও আবেদন করার জন্য বলেছে ইমিগ্রেশন থেকে। অবশ্যই আপনার যদি আই কার্ড না থাকে সেই ক্ষেত্রে হয়তো ঝামেলা হইতে পারে, বা আপনার এটা ইমিগ্রেশনের যে পুলিশগুলা চেক করে তাদের অনুমতি আছে, এটা মালয়েশিয়ার সরকারের ঘোষণা। তবে যাদের এটা বসদের বলা হয়েছে, বা বসরা যাইয়া তারা ইমিগ্রেশন থেকে এই আই কার্ডটা সংগ্রহ করব কর্মীর জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জনস্বার্থের জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।